আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। জার্মান গ্যালাক্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা শিখব জার্মান সাবজেক্ট, অর্থাৎ জার্মান ভাষায় সাবজেক্ট আমরা যেমন বাংলায় বলি আমি, তুমি, সে, এটা, আমরা, তারা। ইংরেজিতে যেমন বলি আই, ইউ, হি, শি, ইট, উই, আমরা, ইট, এটা, দে, তারা। ঠিক জার্মান ভাষায় এগুলোর ফর্ম রয়েছে। চলুন দেখি আই। আই মানে হচ্ছে আমি, জার্মান ভাষা থেকে বলা হয় ইক্স। আই মানে আমি, জার্মান ভাষা থেকে বলে ইক্স। ইউ মানে হচ্ছে তুমি, জার্মান ভাষা থেকে বলা হয় দে উডু। বাংলায় আমি পাশাপাশি রাখছি, আপনারা বাংলাটা দেখে সঠিক উচ্চারণ করে শিখে নিবেন। ইউ হচ্ছে ইনফর্মাল, অর্থাৎ আপনার বন্ধু, ছোট ভাই, ছোট বোন, কিংবা আপনি যাদের সাথে ইনফর্মালি কথা বলেন তাদেরকে আপনি ইউ ডু দ্বারা প্রকাশ করবেন। ইংরেজিতে যেমন ইউ দ্বারা ফর্মালও বোঝায়, ইউ দ্বারা ইনফর্মালও বোঝায়, ঠিক আছে? কিন্তু জার্মান ভাষায় বিষয়টা আলাদা। ঠিক আছে, ইউ ডু, ডু দ্বারা শুধুই ইনফর্মাল, ডু দ্বারা আপনি ফর্মাল। আপনার শিক্ষক, আপনার গুরুজন, আপনার একজন বয়স্ক ব্যক্তি, তাকে আপনার ডু দ্বারা আপনি বলতে পারবেন না, ডু দ্বারা তার সাথে আপনি ডু ইউজ করতে পারবেন না। তারপরে আসেন হি। হি মানে হচ্ছে সে, ইংলিশে যেটা হচ্ছে হি, জার্মান ভাষায় সেটা হচ্ছে এর। এর, এর ও এর, সেটা হচ্ছে জার্মান ভাষায় এর। তারপরে দেখেন মহিলা, সেক্ষেত্রে হচ্ছে শি। শি মানে কি? মহিলা, সে। জার্মান ভাষায় এটাকে বলা হয় জি। জি, মহিলা, সে। জার্মান ভাষায় সেটা হচ্ছে জি। তারপর হচ্ছে ইট, এটা। এটা হচ্ছে এস। এস, ইট, এটা বা এটি, এটা হচ্ছে কি? এস, এস। তারপর হচ্ছে উই, এটা বস্তুবাচক, ঠিক আছে? ইট, এটা হচ্ছে বস্তুবাচক। বিয়ার, এটা হচ্ছে আমরা। আমরা, জার্মান ভাষায় এটাকে বলা হয় বিয়ার এবং ইংরেজিতে বলে উই। বিয়ার, আমরা। তারপর হচ্ছে প্লুরাল, এই যে দে, আমরা বলি না দে, তোমরা বা। ই হচ্ছে এটা প্লুরাল। জার্মান ভাষায় তোমরা, তোমরা বোঝাতে ইউজ করা হয় ইয়ার। ইয়ার, ইয়ার, জার্মান ভাষায় তোমরা বোঝাতে ইউজ করা হয় ইয়ার। তারপরে দেখেন ফর্মাল, অর্থাৎ আপনার বয়স্ক, টিচার, কিংবা আপনি ফর্মাল অফিসের বস, ঠিক আছে? যে কাউকে আপনি যদি সম্বোধন করতে চান তাহলে তাদের সাথে আপনি ইউজ করতে হবে জি। জি হচ্ছে ফর্মাল, তার অর্থ হচ্ছে আপনি, অর্থাৎ আপনি দ্বারা আপনি যদি কাউকে সম্বোধন করেন তার সাথে আপনি ইউজ করবেন জি। তারপর আসেন ইনফর্মাল। ইনফর্মাল কি? তারা। তারা কি? ইনফর্মাল, এটাকে বোঝাতে আপনি ইউজ করবেন জি। এখন বলতে পারেন যে ভাই এই জি, এই জি, উপরে একটা দেখলাম মহিলা, ওইটাও জি, সবগুলো একরকম, তাহলে আমি বুঝবো কিভাবে? একটা বইয়ের মধ্যে যদি লেখা দেখি, কেউ আমাকে বললো যে জি, ঠিক আছে, জি দিয়ে কিছু বললো, তাহলে বুঝবো কিভাবে সে ফর্মাল বলতেছে নাকি ইনফর্মাল বলতেছে? দেখেন সেই প্রশ্নটা আমি কিছুক্ষণ পর দিতেছি, তবে এই জিনিসটা আপনি দেখে রাখেন, যখন দেখবেন ফর্মাল জি, তখন দেখবেন যে এই যে এস, এটা দেখবেন বড় হাতের, এটা কি? বড় হাতের। বড় হাতের এস হচ্ছে ফর্মাল জি, ছোট হাতের এস হচ্ছে ইনফর্মাল জি। ছোট হাতের এস হচ্ছে ইনফর্মাল জি। এই দেখেন এখানে বড় হাতের এস, এটা হচ্ছে ফর্মাল জি। ছোট হাতের এস এখানে হচ্ছে ইনফর্মাল জি। বড় হাতের এস এটা হচ্ছে আপনি, ফর্মাল। ছোট হাতের এস তারা, ইনফর্মাল। তারপরে দেখেন সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্ম। আপনি কিন্তু ইংরেজিতে পড়েছেন যে আই, মি, মাই। আই মানে আমি, মি মানে আমাকে, এবং মাই মানে আমার। সেখানে দেখেন সাবজেক্ট, একটা সাবজেক্টের অবজেক্ট ফর্ম থাকে এবং তার পসেসিভ ফর্ম থাকে, সেটা হচ্ছে এটা। এবং আপনাকে এটা খারাপ মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? ইক্স মানে আমি, মিশ মানে আমাকে, মাইন মানে আমার। মেয়ে হইলে মাইনে, শুধু শেষে একটা এ যুক্ত হবে। মাইন হচ্ছে ছেলে, মাইনে হচ্ছে মেয়ে। ডু, ডু মানে তুমি, ডিশ তোমাকে, ডাইন তোমার। তুমি তোমাকে তোমার, ডু ডিশ ডাইন অথবা ডাইনে। তারপরে আসেন সে, পুরুষ। এর ইন, জাইন অথবা জাইনে, সে তাকে অথবা তার, সে তাকে তার, সে থাকে তার। এই যে পড়েছিলাম না, হি, হিম, হিস। হি মানে কি? সে। হিম মানে কি? তাকে। আর হিস মানে কি? তার। ইংরেজিতে যেরকম পড়ছিলাম অবজেক্টিভ ফ্রম, পজিটিভ ফ্রম, এটা সেটাই। তো আসেন সে, মহিলা, জি, জি, এটা আবার দুইটা একরকম, একটু সুবিধা, এটা মনে রাখতে সুবিধা হবে। জি, জি, ইয়ার অথবা ইয়াগে, সে থাকে তার।
তারপর আসেন এইটাও এক, এস এস সাইন অথবা যাইনে, এটি এটিকে এর, এস এস সাইন অথবা যাইনে। এই দেখেন এস এস এখানে যে পজিটিভ ফ্রন্ট আছে যাইন অথবা যাইনে সেটা আবার মিলে এর এর সাথে, ঠিক আছে। তারপর হচ্ছে বিয়ার আমরা আমাদেরকে আমাদের, বিয়ার উনস উনজা উনজাগে, ঠিক আছে। বিয়ার আমরা আমরা আমাদেরকে আমাদের, wir uns unser unsere, ঠিক আছে। এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে unser আমাদের আমাদেরকে। তারপর হচ্ছে আপনি দেখেন তোমরা তোমাদেরকে তোমাদের, এটা কিভাবে বলবেন? ইয়ার অয়েস, অয়েস এই যে এটা আপনি গতকাল ক্লাসে পড়াইছিলাম না, অয়ে এ উ অয়ে অয়ে আর সেহা তালিবস্য অয়েস, অয়েস ইয়া অয়েস অয়ার অয়রে। এটা দেখেন তোমরা তোমাদেরকে তোমাদের, তোমরা তোমাদেরকে তোমাদের। তারপরে দেখেন আপনি তারা তাদেরকে তাদের, এটা কিভাবে বলবেন? জি জি ইয়ার অথবা ইয়াগে, জি জি ইয়ার অথবা ইয়াগে, জি জি ইয়ার অথবা ইয়াগে। খুব সহজে যদি মনে রাখতে চান তাহলে সাবজেক্ট কাজ করে ইস কেহে। দেখেন সাবজেক্ট আসলে কি, সাবজেক্ট কিভাবে কাজ করে? ইস কেহে, কেহে মানে হচ্ছে যাওয়া। এটা আপনি পরের ক্লাস 3 নম্বর ক্লাস থেকে আমি ভার্ব পড়াবো, তখন আপনি বুঝতে পারবেন। এই গেহে মানে হচ্ছে যাওয়া। তাহলে কাজ করে ইস গেহে আমি যাই। এখন কে গেছে? আমি গেছি। আমিটা কি? সাবজেক্ট। তো কাজটা কে করছে? আমি করছি না? আর আমিটা যদি সাবজেক্ট হয়, তো কাজটা তো সাবজেক্টই করছে, তাই না? সাবজেক্ট অলওয়েজ কাজ করে, অবজেক্ট কাজ পায়। এর জিস্ট মি, সে আমাকে দেখে। আর পসেসিভ সবসময় মালিকানা। পসেসিভ কি মালিকানা? আমরা বলি না আমার বই, আমার কলম, আমার কম্পিউটার। তার মানে কি? আমি নিজস্ব, নিজের বুঝিতেছি না? মানে মালিকানার মালিকটাকে আমি। এখানে মাইন বুক, মাইন মানে আমার, বুক মানে হচ্ছে বই, মাইন বুক আমার বই, মানে মাইন দ্বারা মালিকানা বোঝায়। এখন যদি বলি তার বই, আর মালিকটাকে, মালিকটা সে, তার বই, তাহলে কি হবে? জাইন বুক, জাইন বুক তার বই, ঠিক আছে। এরপরে আসেন ভার্ব। জার্মান ভাষায় ভার্ব, ভার্ব কি? ভার্ব কাজ বোঝায়, যেমন যাওয়া, খাওয়া, হওয়া, থাকা, এগুলা জার্মান ভার্ব 2 প্রকার। তবে জার্মানে ভার্ব 2 প্রকার, সেগুলো কি? এই যে জাইন ভার্ব সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, জাইন ভার্ব সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, অর্থাৎ এক এক সাবজেক্টের সাথে তার এক একটা রূপ বসে। তো দেখেন ইক্স মানে আমি, এর সাথে জাইন ভার্ব, জাইনটা হচ্ছে টু বি ভার্ব। ইংরেজিতে যেরকম আমরা বলি না টু বি, টু হ্যাভ, টু ডু, এখানে আবার টু ডু নয়, এখানে শুধু দুইটা আছে, টু বি আর টু হ্যাভ। এটা হচ্ছে টু বি জাইন ভার্ব। এটা কি? প্রথম ভার্ব 2 প্রকার, প্রথমটা হচ্ছে জাইন ভার্ব, এটা হচ্ছে টু বি ভার্ব, ইংরেজিতে এটা টু বি ভার্ব। তবে এটা হচ্ছে ইক্স বিন, আমরা পড়েছিলাম না আই এম, এই এমটা হচ্ছে বিন, ইক্স বিন আমি হই অথবা আমি হলাম, সেটা হচ্ছে আই এম। বলি না আই এম স্টুডেন্ট, এখানে বলবেন ইক্স বিন স্টুডেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ইক্স বিন, দুইয়ের সাথে বসবে বিস্ট, ইক্স বিন ডু বিস্ট, এর ইস্ট, জি ইস্ট, অ্যাজ ইস্ট। এই দেখেন এই তিনটা পুরুষ মহিলা আর বস্তুবাচক, এই তিনটা সবসময় একরকম থাকবে। আপনারা যত যত ভার্বের যত রূপ আছে, এই তিনটার ফর্ম সবসময় এক থাকবে, তারা তিনজন হচ্ছে বন্ধু, ঠিক আছে। তো এর জি এস ইস্ট আপনি এভাবে করতে পারেন, এর জি এস ইস্ট, এর জি এস ইস্ট, এর জি এস ইস্ট, মানে ইস্ট একবার বলবেন, এর জি এস, এর জি এস বলে শুধু একটা ইস্ট বলবেন, এর জি এস ইস্ট একবারে, ঠিক আছে। ইক্স বিন ডু বিস্ট, এর জি এস ইস্ট। এরপর হচ্ছে ভিয়ার জিন্ড, দেখেন এর ইস্ট মানে হি ইজ, জি ইস্ট শি ইজ, অ্যাজ ইস্ট মানে ইট ইজ, ঠিক আছে। ইংরেজির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম, ডু বিস্ট ইউ আর, ঠিক আছে, তুমি হও। এটা হচ্ছে জাইন ভার্ব। তারপর আসেন বিয়ার আমরা, বিয়ার জিন্ড আমরা হলাম, বিয়ার জিন ফুসবাল স্পিলার আমরা হলাম ফুসবাল খেলোয়াড়। ইয়ার জাইড তোমরা হলে, তোমরা হলে, ইয়ার জাইড, ইয়ার জাইড টিপ তোমরা হলে চোর। তারপর হচ্ছে জি জিন্ড আপনি হলেন, জি জিন্ড এই যে ফর্মাল ক্ষেত্রে জি জিন্ড আপনি হলেন, জিন্ড জিন্ড, জি জিন্ড আপনি হলেন। তারপর হচ্ছে তারা, জি জিন্ড তারা, তারা হলো, জি জিন্ড তারা হলো। এটা হচ্ছে সাইন ভার্ব, ঠিক আছে। এটা খুবই সহজ, আপনারা সাবজেক্ট অনুযায়ী যদি চেঞ্জ হয় আপনারা এটা মুখস্থ করে নেবেন। ইক্স বিন ডু বিস্ট এর জি এস ইস্ট ভিয়ার জিন্ড ইয়ার জাইট জিজিন্ড জিজিন্ড। এই দেখেন এখানে জিজিন্ড আর এখানে জিজিন্ড, ঠিক আছে। ফর্মাল, এই ফর্মালটা সবসময় এক থাকবে, এর জি এস সবসময় এক থাকবে, আর বিয়ার, বিয়ার জি ফর্মাল জি ইনফর্মাল জি, এই তিনটে সবসময় এক থাকবে। বিয়ার ফর্মাল জি ইনফর্মাল জি, এই তিনটে সবসময় এই যে একরকম থাকবে, ঠিক আছে। এর জি এস সবসময় একরকম থাকবে। মুখস্থ করতে হবে শুধু কি, ইক্স বিন ডু বিস্ট আর হচ্ছে ইয়ার সাইট, ঠিক আছে।
এই যে ইয়ার জাইট একটা বেসামাজিক এবং অসামাজিক একটা জিনিস, যেটা এক এক জায়গায় এক একটা রূপ নেয় এবং খুবই মানে ইয়ার জাইট, সাইট একটা শুধু মিল নাই এবং বলতে গেলে উচ্চারণ একদম ভিন্ন। ইয়ার সাইট মনে রাখতে একটু কষ্ট। তো চলেন একটা উদাহরণ দেখি। ইচ বিন স্টুডেন্ট, আমি ছাত্র, এর ইস্ট মুইডে সে ক্লান্ত, ভিয়ার সিন্ট হিয়ার, আমরা এখানে। ইচ বিন স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, আই এম, ইচ বিন, আই এম, ইচ বিন স্টুডেন্ট, আমি ছাত্র, এর ইস্ট মুইডে সে কেমন, সে মানুষের অনুভূতি ফিলিং করতে। দেখেন এই ভার্বটা দিয়ে আসলে কি বোঝায়, আমরা যে ভার্বটা পড়ছি এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় পরিচয়, অবস্থা, বয়স, পেশা, এগুলো বলতে ব্যবহৃত হয়। এখন পরিচয়, পরিচয় কি, আপনি কে, আপনি কি করেন। এখন পেশা বলতে কি, আপনি কি করেন, অবস্থা কি, আপনি এই যে এরিস, আপনি ক্লান্ত, আপনি সুখী, আপনি দুঃখী, অবস্থা, আপনার বয়স, আপনার বয়স কত, আমার বয়স 22, আমার বয়স 23, এরকম। এখন দেখেন কিভাবে বলবেন। ইস বিন স্টুডেন্ট, আমি ছাত্র, আপনি কি করেন, আমি কাজ করি, আমি আমি একজন ছাত্র। আপনি কেমন আছেন, আমি মোটামুটি আছি, আমি মুইডে, আমি হচ্ছে গিয়ে ক্লান্ত, মুইডে, মুইডে মানে হচ্ছে কি ক্লান্ত, মুইডে অর্থ ক্লান্ত, এম উ ডে এ, মুডে, মুডে হচ্ছে ক্লান্ত, এর ইস্ট মুডে সে হয় ক্লান্ত। উই আর জিন্ড হিয়ার, হিয়ার মানে হচ্ছে এখানে, আপনার অবস্থা বুঝতেছে আপনি কোথায়, উই আর জিন্ড হিয়ার, আমরা এখানে। তো এটি হচ্ছে গিয়ে জাইন ভার্বের কাজ। পরিচয়, অবস্থা, পরিচয়, অবস্থা, বয়স, আপনার বয়স কত, ইচ বিন 22 Jahre alt, আমার বয়স 22 বছর। সংখ্যাটা পরে আপনাদেরকে আমি শেখাচ্ছি। তো এই হচ্ছে জাইন ভার্ব। এবার আসেন হাবেন ভার্ব। হাবেন হচ্ছে টু হ্যাভ, ইংরেজিতে যেরকম পড়েছেন না টু বি, টু হ্যাভ, এটা হচ্ছে টু হ্যাভ, এর অর্থ হচ্ছে আছে অথবা থাকা। তো হাবে হ্যাব আরে হাবেন ভার্বও সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। সেটা কি, ইস habe, আমার আছে, ডু হাস্ট, তোমার আছে, এর জিএস হাট, তার আছে, তার আছে, এর আছে। এর জিএস সবসময় একরকম থাকবে, আগে যেরকম বললাম, এর হাট, সি হাট, এস হাট, এটা পুরুষ, মহিলা, বস্তু। তারপরে আসেন বিয়ার হাবেন, আমাদের আছে, ইয়ার হাব, তোমাদের আছে, জি হাবেন, আপনার আছে, জি হাবেন, আপনার আছে। এই দেখেন বিয়ার হাবেন, জি হাবেন, জি হাবেন, বিয়ার হাবেন। ফর্মাল জি, ইনফর্মাল জি সবসময় একরকম। আর এই যে একটা অসামাজিক ইয়ার, এটা সবসময় দেখবেন মানে এমন একটা রূপ নিয়ে আসবে, মানে অনাকাঙ্ক্ষিত, মানে এটা মনে রাখতে দেখবেন কষ্ট। হাফট, ইয়ার হাফট, তোমাদের আছে, আপনাদের আছে, তাদের আছে। ঠিক আছে, তো এগুলো বাসায় খুব সুন্দর করে খাতায় লিখে আপনারা মুখস্থ করে নেবেন, এগুলো খুবই ইজি। এর জিএস একরকম, ভিআর জিজি একরকম, শুধু ইয়ারটা মুখস্থ করা লাগে, আর ইক সাবে ডু হাস্ট এটা মুখস্থ করা লাগে, আর তো কিছু না। তো এইটাই আছে বোঝাতে আমার আছে বলি না, আই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ কম্পিউটার, আই হ্যাভ এ কম্পিউটার, আই হ্যাভ এ মাইক্রোফোন, ইউ হ্যাভ এ মাইক্রোফোন, হি হ্যাজ এ মাইক্রোফোন, এখানে হাট, হাট হচ্ছে হ্যাজ, শি হচ্ছে হ্যাজ। ইংরেজিতে যেরকম হি এর ক্ষেত্রেও হ্যাজ ব্যবহৃত হয়, শি এর ক্ষেত্রেও হ্যাজ ব্যবহৃত হয়, ইটের ক্ষেত্রেও কিন্তু হ্যাজ ব্যবহৃত হয়। এটা হচ্ছে গিয়ে সেই জিনিস। তো বিয়ার হাববেন, জি হাববেন, জি হাবেন, তিনটা এক, আর ইয়ারটা একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হয়। এখন দেখি ব্যবহারটা এটা কি, এই যে আছে বলতে আমার বই আছে, আমার একটি কলম আছে বুঝাতে, আমার কি আছে সেটা বুঝাতে। দেখেন ইস হাবে আইন বুক, আমার একটি বই আছে, আইন মানে একটি, ইস হাবে আইন বুক, আমার একটি বই আছে, জি হাট সাইট, তার সময় আছে। এখন বলি যদি আমার সময় আছে, তার সময় আছে এটা যদি বলতে পারেন তাহলে আমার সময় আছে এটা বলা যায় না, ইস হাবে সাইট। এখন বলি যে আমাদের সময় আছে, বিয়ার হাবেন সাইট, কারণ বিয়ারের সাথে কি বসবে, এ, হাবেন বসবে। দেখেন আমি যদি বলি আপনার সময় আছে, আপনি, আপনি বলতে কি ফর্মাল জি ইউজ করবো, তাহলে এখানে ফর্মাল জি দিবেন। ফর্মাল জি কি, বড় হাতে থাকবে, তারপর কি হাত। এখন আমি বুঝলাম কিভাবে এটা কি ফর্মাল না ইনফর্মাল, ঠিক না। এখন তো জি আছে, জি তো ফর্মালও হয়, জি ইনফর্মাল হয়, জি দিয়ে মহিলাও হয়। দেখেন বুঝবেন এই বার্বটা দেখে। দেখেন এটা যদি ফর্মাল জি হইতো, বার্বটা কি হইতো, হাবেন হইতো। এই দেখেন হাবেন, দেখছেন বার্বটা কি হইতো, বার্বটা হাবেন হইতো। এখন এটা যদি ইনফর্মাল জি হইতো তাহলে বার্বটা হাবেনই হইতো। এই দেখেন ইনফর্মাল জি এর বার্বটা কি, হাবেন। কিন্তু এখানে আছে কি হাট, হাট কার সাথে বসে, এই জি আছে হাট আছে, দেখেন তো জি আছে হাট আছে, এটা কোথায় আছে, মহিলা সে। অর্থাৎ জি যখন থাকবে তখন দেখবেন ভার্বের কনজুগেটের দিকে তাকালেই বুঝতে পারবেন এটা আসলে কোন জি। ঠিক আছে, তা জি হাট সাইড, তার সময় আছে, মহিলা বুঝিয়ে যাচ্ছে। আমি যদি বলি যে আপনার সময় আছে, এখন কি এটা ফর্মাল হইল না, এখানে হাটের জায়গায় কি হবে, জি হাবেন সাইট। ঠিক আছে, তো বিয়ার হাবেন হুনকার, আমরা ক্ষুধার্ত, বিয়ারের সাথে কি বসছে, হাবেন বসছে, আমরা ক্ষুধার্ত। এখন যদি আপনি বিয়ারের জায়গায় ভুলবশত, মনে করেন ভুলবশত আপনি জাইন ভার্ব জিন্ড বসাইলেন, বিয়ারের সাথে জাইন ভার্ব কি বসে, এই যে বিয়ারের সাথে কি বসে জিন্ড, মনে করেন ভুলবশত আপনি জিন বসাইলেন,
কি হবে আসলে এটা মানেটা কি হবে? Wir sind Hunger, আমরা হলাম ক্ষুধা, মানে আমাদের নাম হলো ক্ষুধা। তো এটা বলতে হবে না, আপনার কি আছে সেটা বলতে হবে। আপনার ক্ষুধা আছে, Wir haben Hunger। তারপরে আসে মনে রাখার যে একটা ট্রিক্স, sein হচ্ছে আমি কি, জাইন হচ্ছে আমি কি, আমি কি আমার পরিচয়, আমার অবস্থা, ঠিক আছে, এটা হচ্ছে জাইন। আর হাবেন কি আমার কি আছে, এটা হচ্ছে হাবেন। মনে থাকবে এই জিনিসটা, আপনার মাথায় রেখেন, তাহলে অনেকটা সহজে বুঝতে পারবেন কোথায় কোনটা ইউজ করা লাগবে। আর এটা তো সহজ, ইংরেজিতে যেরকম পড়ছেন এটা কিছুটা ওইরকমই। তো জাইন এবং হাবেন আমি পাশাপাশি রাখছি যেন ভার্ব গুলা কোনটা বসবে না বসবে খুব সহজে আপনারা বুঝতে পারেন। ইচ বিন ইচ habe আমি, du bist du hast er, er ist er hat, du bist du hast er ist er hat। তারপর হচ্ছে sein ভার্বে sie ist sie hat, er ist es hat, ঠিক আছে, es ist es hat, এটা হচ্ছে বস্তুবাচক। তারপর হচ্ছে আসেন বিয়ার, বিয়ার sind বিয়ার haben, ihr seid ihr habt, আপনি sie sind sie haben, তারা কি sie sind sie haben। সহজে মনে রাখার ট্রিক্সটা কি, বিন বিস বিস্ট, এই যে এমিজার, এমিজার হচ্ছে জাইন, হাব হাস্ট হাট এটা হচ্ছে হাবেন, জি জাইট হাবেন এটা হচ্ছে প্লুরাল, জি জিন জাইট হাবেন এটা কি প্লুরাল। এখানে হাব হাবে হাস্ট হাট এটা কি আহ হাবে হাস্ট হাট এটা কি হাবেন ভার্ব। এই যে বলি না টু হ্যাভ, যে এমিজার, এমিজার কি বি ভার্ব আমরা কি দেখলে চিনি এমিজার, এটা হচ্ছে জাইন ভার্ব, বিন বিস ইস্ট। তারপর যে হাবে হাস্ট হাট এটা হচ্ছে হাবেন ভার্ব, হাবে হাস্ট হাট এটা কি হাবেন ভার্ব। ওই যে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো দেখছিলাম না, এগুলো হাবেন ভার্ব, এটা হচ্ছে সেটা। এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা জাইন কোনটা হাবেন। এবং জি জাইড হাবেন, দেখেন হাবেন আর জিন্ট এটা হচ্ছে গিয়ে ফর্মাল। এবং জাইড, জাইড মানে হচ্ছে ওই যে ইয়ার জাইড, মানে হচ্ছে একটা অসামাজিক যে উপরে দেখছিলেন ইয়ার, ইয়ার হচ্ছে তোমরা, এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। জি হাবেন এটা হচ্ছে ফর্মাল, ইয়ার হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তো এটা হচ্ছে মনে রাখার একটা ছোটখাটো ট্রিক্স যে আপনি মনে রাখতে পারেন। তারপরে আসেন এটা হচ্ছে ভার্ব এবং জার্মান সাবজেক্ট, ঠিক আছে। এবার আসেন যে কোনটা, এবার আসেন যে জার্মান নাম্বার শিখবো, ঠিক আছে। জার্মান নাম্বারটা আসলে কি, আহ জার্মান নাম্বারটা মূলত খুবই সহজ এবং প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আপনাকে প্র্যাকটিক্যালি জার্মান নাম্বারটা শিখতে হবে। যদি প্র্যাকটিক্যালি শিখতে না পারেন তাহলে এটা মনে রাখা খুবই কষ্ট হয়ে যাবে। এবং আমরা যেরকম বলি 55, তারপর বলি 56, জার্মান ভাষায় এক কথায় এটা না, জার্মান ভাষায় এটা অনেক বড় হয়ে যায়। যেমন 55 ওটা জার্মান ভাষায় বলে, সরি সরি সরি, স্টুড মি লাইট, বা চলেন, আমরা যেরকম বলি 55 56 এক কথায় বলে ফেলি, ঠিক আছে। জার্মান ভাষায়, জার্মান ভাষায় এটা এক কথায় বলে না, এটা বলে অনেক লম্বা প্রসেস আছে এটা, ঠিক আছে। আস্তে আস্তে এটা আপনাদেরকে শিখাবো। এটা হলো ফুন ফুন ফুনসিস। এখন ফুন ফুন ফুনসিস এই জিনিসটাকে বিশাল বড় না, ফুন ফুন্ড ফুনসিস। আর আমরা কিভাবে বলি 55 শেষ, দেখছেন, কিন্তু এটা আমাদের মতো না, একটু কঠিন, একটু বড়। তবে যদি এটি লজিক্যালি শিখেন, যদি মুখস্থ না করে লজিক্যালি শিখেন, তাহলে যে কোনো কিছু 5 মিনিটেই আপনারা বল মানে বলতে পারবেন আর কি। চলেন এগুলো গত ক্লাস 1 থেকে 20 পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম, 1 থেকে 20 আশা করছি আপনারা মুখস্থ রাখছেন। আইন সোয়াই দাই ফিয়ার ফুন জেক্স জিবেন আট নয়নসেন। আর এখানে হচ্ছে এলফ সোল ট্রাইসেন ফিয়ারসেন ফুনসেন জেক্সেন জিপসেন আটসেন নয়নসেন সোয়ানসিস। জিপসেনের ক্ষেত্রে শুধু এই জায়গাটা আপনাদের জিবেনসেন বলিয়েন না, কারণ অনেকে জিবেনসেন বলে ফেলে মনের ভুলে। আপনারা পারবেন, আপনারা পারেন, কিন্তু মনের ভুলে হয়ে যায়। বিষয়টা হচ্ছে মনের ভুলে হয়, আপনি ভুল করেন না, ভুল আপনার দ্বারা হয়ে যাবে। জিপসেন আটসেন নয়নসেন সোয়ানসিস, ঠিক আছে। সোয়ানসিস এটা মনে রাখেন। এখন চলেন 20 পর্যন্ত তো মনে রাখার জিনিস, বা একটু মুখস্থ করে কষ্ট করে একটু মুখস্থ করে নেওয়া যায়। এখন 21 থেকে আসলে আপনি কিভাবে পড়বেন, 21 থেকে মিলিয়ন পর্যন্ত চলেন, এটা 5 মিনিটেই শেখা যাবে, এত সময়টা লাগবে না। চলেন 21 থেকে 30 নিম্নযোগ। নিয়মটা কি, একক উন্ড প্লাস দশক, প্রথমে আসবে একক, তারপরে আসবে উন্ড, এবং উন্ড মানে কি এবং, এরপরে আসবে দশক। তো বিষয়টা একটু ক্লিয়ার করি, নিজে আগে নিচেটুকু পড়ি, তারপর আবার এই লাইনটা বিচারি, এই লাইনটা পড়ে প্রথমে একটু ঝামেলা লাগতে পারে। তো নিচেটুকু বুঝলে পরে এই লাইনটা পড়লে দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেছে। তো ইংরেজিতে আমরা আসলে কি করি, 21, এটা কি কি বলি 21 বলি না, 20টা আগে আসে, ধরুন 21 সমান 2 ভাগ করি, 20 যোগ 1, 20 যোগ 1 কত হয়েছে 21, 20 প্লাস 1 কত হয়েছে 21। এখন আমরা আগে বলতেছি 20 পরে বলতেছি 1, সেজন্য আমি আগে এখানে রাখছি কি 20 প্লাস 1। ঠিক জার্মানটা হচ্ছে ইংরেজির উল্টা, জার্মানটা হচ্ছে ইংরেজির উল্টা। আমরা যেরকম ইংরেজিতে আগে 20 আনতেছি পরে 1 আনতেছি, জার্মানরা আনে আগে একক,
একক যেহেতু আগে আনে, এককটা কি এক, এটা আগে আসবে, একের জায়গায় দুই থাকলে এটা আগে আসবে। তারপরে আনে উন্ড, উন্ড মানে কি প্লাস। এটা আপনি বোঝার সুবিধার্থে মনে রাখেন। উন্ডের ক্ষেত্রে কি ব্যবহৃত হয় প্লাস, প্লাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় উন্ড, প্লাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় উন্ড। তারপরে আছে কি দশক, এই যে দশক, এই যে দশক, দেখছেন এই যে দশক, এটা হচ্ছে এই যে 20, দেখছেন এই যে একক এক, উন্ড প্লাস দশক 20, এটা হচ্ছে আইনুন্ড সোয়ানসিস। মার্ক করে যদি দেখাই, এই যে দেখেন একক, দেখছেন এই যে এককটা দেখেন, এককটা লক্ষ্য করেন, এই যে এককটা লক্ষ্য করেন, একক, এককটা কই, এই যে এখানে দেখছেন এই যে একক, এবং এই যে প্লাস, এই যে প্লাস, এই প্লাসের বদলে ইউজ করা হয় এই যে উন্ড, দেখছেন উন্ড। এবং এই যে দশক, শেষে কোনটা বসছে, এই যে দশক, এই যে 20, এই যে দশকটা বসছে আইনুন্ড সোয়ানসিস। এখন আপনি এটা কিভাবে বলবেন, এটা তো একটা বলতে তো হবে তাই না? কিভাবে বলবেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটার প্রসেসটা একদমই সহজ। তো আপনি একটু কষ্ট করে দেখেন। এটা হচ্ছে 21 সমান সমান, আমরা ইংরেজিতে লিখছি 20+1, যার মানে লিখবো 1+20, এটা একটু উল্টা লিখবো, এটা একটা নিয়ম, অঙ্কের একটা নিয়ম, যার মানে হচ্ছে ম্যাথমেটিক্স। 21 1+20, তো একের ডয়েসটা আসলে কি, আইন, একের ডয়েসটা কি আইন, এবং প্লাসের বদলে আসবে উন্ড, প্লাসের বদলে আসবে উন্ড। এটা হচ্ছে 21 থেকে 30-এর নিয়ম, ঠিক আছে? 21 থেকে মনে করেন 30 পর্যন্ত আপনি বুঝবেন, 21 থেকে 100 পর্যন্ত এটা নিয়ম, ঠিক আছে? 21 থেকে 100 পর্যন্ত এই নিয়মে চলবে। আইন und সোয়ানসিস, এই 20-এর বদলে আপনি কি বলছিলেন, সোয়ানসিস, 20 মানে কি সোয়ানসিস। তো দেখেন একের বদলে কি বলছেন আইন, প্লাসের বদলে আসবে und, 20-এর বদলে আসবে সোয়ানসিস, ঠিক আছে? এক মানে আইন, প্লাস মানে und, 20 মানে সোয়ানসিস, আইন und সোয়ানসিস। এখন যদি আপনি 21-এর বদলে আপনি 22 করেন, দেখেন এই যে 22, সোয়াই, প্রথমে আসবে কি সোয়াই, প্রথমে আপনি সংখ্যা, প্রথমে একক আসবে, প্রথমে কি আসবে একক, তারপরে আসবে উন্ড, তারপরে আসবে সোয়ানসিস। উন্ড সবসময় থাকবে, উন্ড সবসময় থাকবে, সোয়াই উন্ড সোয়ানসিস, দ্রাই উন্ড সোয়ানসিস। এই যে দেখেন দ্রাই উন্ড সোয়ানসিস, তিনটা আগে আসবে, 20টা পরে যাবে। ফিয়ার উন্ড 24, 24-এর চারটা আগে আসবে, 20টা পরে যাবে, মাঝখানে একটা উন্ড বসবে। 25-এর ফুলটা আগে আসবে, 20টা পরে পরে উন্ড বসবে, তার 20টা পরে যাবে, ঠিক আছে? তো আপনারা যদি এখানে আমি একটা ছোটখাটো একটা উদাহরণ দিয়ে দেখাই, আচ্ছা আসেন আগে এতটুকু দেখি, তারপরে জ্যাক্সিস, জিপসিস, আর্কসিস, নয়েনসিস, ড্রাইসিস, এটা একই, নয়েনসিস পর্যন্ত এই যে দেখেন নয়েন, দেখছেন নয়েন, এই যে দেখেন এতটুকু নয়েন, যার মানে আসলে এই জিনিসগুলো একসাথে লেখে, এই যে জ্যাকসন সোয়ানসিস দেখতেছেন না, এই যেটা দেখতেছেন না জ্যাকসন সোয়ানসিস, এটা মাঝখানে কোনো স্পেস নেই, আমি স্পেস দিছি যেন আপনারা বুঝতে পারেন। তো এই জিনিসটা সবসময় একসাথে লেখে। তো একসাথে আপনি লিখবেন, আগে আপনি বুঝেন পরে একসাথে লিখেন। তাহলে জিব, এই দেখেন এখানে আপনি মনে রাখেন জিবেনুন সোয়ানসিস, আটনুন সোয়ানসিস, নয়নুন সোয়ানসিস এবং থ্রাইসিস। এখানে দেখেন একটা এস সেট ইউজ করা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু সেট ইউজ করা হয়নি, সেট ইউজ করা হয়েছে না, এখানে সেট ইউজ করা হয়নি, এখানে এস সেট ইউজ করা হয়েছে। এই জিনিসটা আপনি অনেক সময় মনের ভুলে ভুল হয়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি লক্ষ্য রাখেন, এটা হচ্ছে দ্রাইসিস। তো এতটুকু 21 থেকে 29 পর্যন্ত নিয়মটা এক না, আগে 9 আসছে, পরে শুধু 20টা ওই পাশে গেছে, আগে 5 আসছে, 20টা পরে ওই পাশে গেছে, মাঝখানে একটা উন বসছে। 21 থেকে 29 পর্যন্ত সেম না? ঠিক একইভাবে দ্রাইসিস মানে হচ্ছে গিয়ে 30, এই 31 থেকে 39 এক, 41 থেকে 49 এক, ঠিক আছে? এই সবগুলো জিনিস একরকম চলতে থাকবে, শুধু তাদের যে শেষ যেটা আছে, শেষ কোনটা, এই যে 40, শেষ কোনটা 50, শেষ কোনটা 60, 70, 80, এগুলো শুধু একটু চেঞ্জ হবে, বাকি সব এক। এখন 39, এটা দেখেন, এই দেখেন নয়েন, প্রথমে দেখেন নয়েন, দেখছেন এই যে দেখেন নয়েন, এটাকে মার্ক করে দিলাম নয়েন। তো কোনটা আগে, কোনটা আসবে আগে, সংখ্যা আসবে না, সংখ্যা আসছে নয়েন, তারপরে কি আসবে উন্ড। 39-এ আমরা কিভাবে লিখি, দেখেন একটা জিনিস আপনি বুঝেন, 39-এ আমরা কিভাবে লিখি, এই দেখলেন আমি লিখলাম 39, এটাকে আমরা কিভাবে লিখতে পারি ভেঙে, যদি ইংরেজিতে লিখি তাহলে কি হবে, 30 যোগ 9, 30 যোগ 9, কিন্তু এটা তো ইংরেজি না, এটা হচ্ছে জার্মান, জার্মান ভাষায় 9টা সবসময় আগে আসে, ঠিক আছে? ছোটটা সবসময় আগে আসবে। তো ছোট কোনটা, 9, তারপরে যদি বলি এ প্লাস একক, একক কোনটা, একক হচ্ছে 9, দশক কোনটা, দশক হচ্ছে 30। তো এককটা সবসময় আগে আসবে, তারপর একটা উন্ড বসবে, উন্ড মানে কি আপনার প্লাস ধরলাম, যে 9 প্লাস এই 30, 30 হয়েছে 30, এই 30,
হয়েছে না? তো এখন এই 39, তো এখন 9, 9 এর বদলে আপনি কি লিখবেন? 9n, 9 কি লেখা যায়? 9n। প্লাসের বদলে আপনি কি লিখছেন? und। প্লাসের বদলে কি লিখছেন? এই দেখেন, প্লাসের বদলে আপনি লিখছেন und। দেখেন দেখেন, এই প্লাসের বদলে কি লিখছেন? und। এটা হলো প্লাস, প্লাসের বদলে লিখছেন und। তারপর হচ্ছে 30, তারপরে কি? তারপর হচ্ছে 30, এবং 30টা, 30 মানে হচ্ছে কি 30, 30 মানে হচ্ছে কি 30। তো এই জিনিসটা আপনি বুঝেন। 39, এই দেখেন উপরে যেগুলো বলছেন, এই ঘুরে ফিরে তো এগুলাই, ঘুরে ফিরে সেই এগুলাই 24, 24, 25, আইন 29, আইনটা আগে আসছে। তারপরে এই যে এখানে আবার ঘুরে ফিরে সেই একই জিনিস, 39, 39, 39, এরপর হলো 40। এই যে দেখেন একমাত্র 40, এই যে 40 যে লেখাটা দেখছেন সেখানেই একমাত্র এই সেট ইউজ করা হয়েছে, আর কোথাও সেট ইউজ করা হয়নি। এটা একটু মাথায় রাখবেন। আর 40, এই যে এখানে সেট দেখছেন 40। তারপরে চলেন 41 থেকে 50, ওই যে 21 থেকে 30 পর্যন্ত যেরকম পড়ছেন, 31 থেকে 39 যেরকম পড়ছেন, 41 থেকে 50 ঠিক একই নিয়ম। ঠিক একই নিয়মে সবগুলো চলতে থাকবে একদম 90, 99 পর্যন্ত। একদম 99 পর্যন্ত। তবে কিছু বেজেন্ডার্স, কিছু খেয়াল রাখবেন আপনি। ঠিক আছে? কি? 60, 60 এর ক্ষেত্রে আপনি এই জ্যাক্স, এই যে শেষে একটা এস আছে না? আপনি এসটা গুলায় ফেলবেন। এসটা আপনি বলে ফেলবেন যে জ্যাক্সিস। আসলে এটা জ্যাক্সিস হবে না। এটা হবে, শেষে এসটা বাদ যাবে। এটা শুধু জ্যাক্সিস হবে। শেষে এই যে আপনি এখানে একটা এস লাগাই দিবেন মনের ভুলে। এখানে এসটা দেওয়া যাবে না। এখানে লিখতে হবে কি? জ্যাক্সিস। এই জ্যাক, এই এসটা বাদ যাবে। আর এটা জিব্যান, এই যে ইএনটা বাদ যাবে। ইএনটা বাদ যাবে, হবে কি? জিপ। জিপসিস। এটা আপনাকে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে আটসিস, নয়েনসিস। তো 21 থেকে 99 এক লাইনে। 21 থেকে 99 এক লাইনে আপনি যদি দেখেন, আগে আসবে একক। এই যে আক্টুন ফিয়ারসিস। এটা কিভাবে বলবেন? আক্টুন ফিয়ারসিস। এই যে দেখেন আক্ট, এই যে এতটুকু হচ্ছে আক্ট। এবার উন্ড, এ কি 8 যোগ 40 না? 8 যোগ 40, এই যে 8 লিখলাম। এবার যোগ দিলাম। যোগটা কি কালার? এই যে যোগটা আমি দিলাম, এই দিলাম যোগ করে। তারপর হচ্ছে ফিয়ারসিস। ঠিক আছে? এই যে 8 যোগ 40, 40, 8 যোগ করলাম। এবার 40 যোগ করতে হবে। এই দিলাম 40। তো কি হলো? আক্টুন ফিয়ারসিস। কত হলো? 48। ঠিক আছে? তো এইটাই এখন, এই যে আগে আছে 7, আপনি 7টা আগে বলবেন যে জিবেন, জিবেন উন্ড, পরে কত থাকে? 60, জ্যাক্সিস। ঠিক 99টা কিভাবে বলেন? 9 und 90, 9 und 90। তারপরে দেখেন 100। এখানে ছোট একটা জিনিস মিসিং গেছে, সেটা হচ্ছে আমি যদি আপনাকে একবার বলি, এই যে 21, আপনি বলতে পারেন যে ভাই আইনস, এক মানে তো আইনস, শেষের এসটা কই গেছে? কথা আছে না? আপনি এখানে আইনস কি দেখছিলেন? আইনসের বানানটা কি দেখছেন? শেষে এস আছে না? এই যে দেখেন আইনস, শেষে একটা এস আছে। এটা কিন্তু আইন না, এটা তো আইনস। আইনস, একটা দ্বন্দ্ব স আছে। এই এসটা তাহলে কই গেছে? এসটা তাহলে কই গেছে? এটা প্রশ্ন না এটা? এই যে এস তাহলে এখানে কই? এই যে এস কই এখানে? দেখেন, আইন, আইন যদি একা বসে, এক যদি একা বসে, তাহলে সেখানে শুধু আইন শেষের লগে একটা এস যুক্ত হবে। মনে করেন বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এরকম, শুধু একটা এক, শুধু একটা এক, শুধু একটা এক, এটা কি হবে? এই হবে আইনস, শেষে একটা এস যুক্ত হবে। যদি মনে করেন ভুল ক্রমে বিষয়টা এরকম হয়ে যায়, একের সাথে যে কোনো একটা সংখ্যা আসে, একের সাথে আসতে পারে কি 2 1, একের সাথে আসতে পারে কি 3 1, একের সাথে আসতে পারে কি 8 1। তো এখানে কিন্তু একের সাথে কোনো কিছু থাকলেই এটা হবে কি আইন হয়ে যাবে। এটা কি হবে? আইন হবে। চলেন এই তিনটা জিনিস আমরা যদি একটু সলভ করি, কি হবে? 21 আমরা কিভাবে বলবো? আইন, আইন। এখানে কি আমরা আইন, এখানে কি আমরা আইনস দিব? না, এসটা হবে না। কারণ কি? এই আইনের সাথে মানে একের সাথে 20 যুক্ত আছে। অর্থাৎ এক যখন সিঙ্গুলার একা থাকবে তখন হবে এস, আর একের সাথে যদি কোনো সংখ্যা থাকে বা কোনো দশক থাকে তাহলে সেটা হবে শুধু আইন। তো কি বলতে পারি? আইন, আইনের পরে কি হবে? উন্ড। কারণ কি? আমরা যদি ব্যাখ্যা করে বলতে পারি তাহলে 1 যোগ 20, 21 আমরা কিভাবে বলতে পারি? 1 যোগ 20, তো 1 লিখলাম আইন, তো যোগের বদলে কি দেব? উন্ড, এবং পরে আছে কি 20 আছে, তো 20 কি 20। এ হচ্ছে সোয়ানসিস। তারপর এটা যদি দেখেন, এটাও সেম। এটা আমরা কিভাবে লিখতে পারি? দেখেন, আইন, এখানে কি হবে? আইন,
তারপরে কি হবে? উন্ড, আইনুন্ড, দ্রাইসিস, আইনুন্ড, দ্রাইসিস, আইনুন থ্রাইসিস। এখানে আপনি নর্মালি এভাবে লিখে দিবেন, ঠিক আছে? আইনুন থ্রাইসিসটা আপনি লিখে দিবেন, কিন্তু আপনাকে এটাকে গোল্লা দিবে পরীক্ষার হলে। কেন গোল্লা দিবে বলেন তো? কারণ এই যে আপনি সোয়ানসিস, দ্রাইসিস এগুলো আপনি তো লিখে দিছেন, কিন্তু এখানে একটা ছোট একটা জিনিস মিসিং গেছে, সেটা হচ্ছে সেট। আপনি সেট দিয়ে লিখে দিবেন মূলত, ঠিক আছে? আপনি খেয়ালই করবেন না, পরীক্ষার হলে দেখবেন বা যে কোনো জায়গায় বলেন খাতায় লিখতে গেছেন, দেখবেন যে আপনি অ্যাস সেট ইউজ করবেন, এখানে কিন্তু অ্যাস সেট হবে, ঠিক আছে? আপনি একটু নিচে খেয়াল করে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু অ্যাস সেট হয়েছে, কিন্তু আপনি কিন্তু সেট দিয়ে সবগুলো সেট দিয়ে 30, 40, 50, 60 সব সেট দিয়ে আপনি কিন্তু সেট ইউজ করে আপনি কিন্তু এই সেট ইউজ করে ফেলবেন। কিন্তু রাইস ইসি এমন একটা জিনিস, এই যে অসামাজিক কয়েকটা থাকে না, এটা তো অসামাজিক, এখানে হবে কি সেট হবে, ঠিক আছে? আমি সেটটা লিখে দিই, এই হচ্ছে সেট রাইসিস। তারপরেরটা আসেন, পরেরটা যদি লিখি, এটা কিভাবে হবে বলেন? আগে আসবে কি আইন, তারপর আসবে কি উন্ড, আগে একের একের ঝামেলা শেষ, একের ঝামেলা শেষ হলে তারপরে আসবে আশি, একটাকে লিখে ফেলেন, এবার কি আসবে আশি, আশি কি আটশিস, আটশিস, এই দেখেন আটশিস, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু একেবারেই সহজ, যদি আপনি সহজে পড়তে পারেন, একটু এনজয় করে পড়েন, একটু ম্যাথমেটিক্যালি পড়েন, তাহলে খুবই সহজ। একদম 99 পর্যন্ত এটাই চলবে, একইভাবে চলবে 99 পর্যন্ত। 9 9 6 90, 9 + 90, আগে আপনি এককটা নিয়ে আসবেন, তারপরে প্লাস, তারপরে দশকটা নিয়ে আসবেন। এই দেখেন বিষয়গুলো কিন্তু খুবই সহজ, আপনারা 1 থেকে 90 পর্যন্ত, 99 পর্যন্ত এভাবেই শিখেন। তারপর আসেন 100 পর্যন্ত। 100টা আপনি কি বলবেন? হুন্ডার্ড। 100 কি বলে? হুন্ডার্ড, হুন্ডার্ড, হুন্ডার্ড। 100 কে বলে হুন্ডার্ড। এখানে দেখেন আবার আইনসটা, এখানে কিন্তু শেষে একটা এস বসেনি, কারণ আইনের সাথে কি আছে? 100 আছে। সরি সরি সরি, এই নিয়মটা একটু ভিন্ন। এই নিয়মটা আপনাকে একটু আলাদাভাবে শিখতে হবে। সেটা হচ্ছে, দেখেন 100, 199 পর্যন্ত এই নিয়ম, এতক্ষণ যেটা দেখলেন 99 পর্যন্ত এই নিয়ম, এরপর হচ্ছে 100 মাঝখানে রেফারি, এবার হলো 101 থেকে নতুন একটা নিয়ম আপনি দেখবেন। সেটা হচ্ছে, এবার আপনার যেরকম বলি না 101 টাকা, 102 টাকা, বাংলায় যেরকম বলি ঠিক এভাবেই চলতে থাকবে। 1 থেকে 99 পর্যন্ত একরকম আপনি শিখছেন যেটা ওইটাই। এখন মাঝখানে হচ্ছে একটা ব্রেক গেছে 100, হুন্ডার। এখন 101 থেকে আমরা বাংলায় যেভাবে বলি সেভাবে চলতে থাকবে। আমরা 125 এটাকে কিভাবে বলি? আমরা 125 এভাবে বলি না, যে 125 টাকা। তা আমরা কি বলতেছি? 25 100 টাকা বলি? আমরা তো 25 100 বলি না, আমরা কি বলি? 125। আমরা কি বলি? 125। আইন হুন্ডার, দেখেন, তো দেখেন 125, এখন যদি আপনি 100 লিখেন, কি লেখেন? 101 লিখবো, দেখেন 101 কে কিভাবে লেখা যায়? এই হলো 101, এটাকে আমরা কিভাবে লিখবেন? আমরা 101 কে যেভাবে বলি ডয়েচে ওইভাবেই বলে 101। তো ডয়েচে 100 কে কি বলে? ডয়েচে 100 কে বলে হুন্ডার্ড। ডয়েচে 100 কি বলে? হুন্ডার্ড। তোমাকে একটু দেখাই, ডয়েচে 1 থেকে 100 কে কি বলে? হুন্ডার্ড বলে। তো আপনি এখানে হুন্ডার্ড লিখবেন, কি লিখবেন? সেটা একটু কাটি, এই 101 এখানে লিখবেন হুন্ডার্ড, হুন্ডার্ড, ঠিক আছে? 101 হুন্ডার্ড, হুন্ডার্ড। এখন আইনস, এখন আপনি 100 জন লিখে ফেলছেন, একটা আবার একা হয়ে গেছে না? কথাটা আপনি বুঝেন, আমি আবার এটা আমি আবার দেখাইতেছি। আপনি কি লিখবেন? এই 100, তারপরে লিখবেন যোগ, তারপরে লিখবেন এক, একটু সময় নিয়ে কষ্ট করে বুঝেন, দেখবেন অনেকদিন মনে থাকবে। এই 101, তা আগে আমরা কি শিখছিলাম? আগে শিখছিলাম এই 1 যোগ 100, 1 যোগ 100, এটা আমরা দেখছিলাম। কিন্তু এখন আবার বিষয়টা উল্টা হয়ে যাবে, ঠিক আছে? বিষয়টা আবার নর্মাল হয়ে যাবে। এবার হবে 100 যোগ 1। বিষয়টাকে আপনি ক্লিয়ার হয়েছেন? বিষয়টাকে বুঝতে পারছি? এবার আপনি 100 যোগ 1 নর্মাল নিয়মে শিখবেন। অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত এই একটা চলে আসবে আগে, 100টা যাবে পরে, এবং 101 থেকে 100 আসবে আগে, আগে আসবে দশক, পরে যাবে একক, একটা পরে চলে যাবে। তো দেখেন এটাকে আসলে আমরা কিভাবে বলতে পারি? এটাকে আমরা ঠিক এভাবে বলতে পারবো যে 100, 100 কে আপনি হুন্ড্রেডও বলতে পারেন, আইন হুন্ড্রেডও বলতে পারেন। তো আমরা এটাকে আইন হুন্ড্রেডই
লিখি, যেহেতু এখানে 100 দেওয়া আছে, 100, ঠিক আছে, 100। এখানে কথা হচ্ছে এই আইনস, দেখেন আমি কি বলছিলাম, আইনসটা যখন একা বসে, আইনসটা যখন একা বসে তখন সাথে একটা এস হয় না, সাথে একটা এস হয় না। দেখেন 100 তল শেষ, 100 কি রেফারি, 100 হচ্ছে রেফারি। আপনি 1 থেকে 99 পর্যন্ত শিখছেন। 100 হচ্ছে নিউট্রাল, তার কোনো ইয়া নাই। তারপরে হচ্ছে এক, একের সাথে তখন একটা একা হয়ে গেছে না, একা হয়ে যাওয়ার কারণে, একা হয়ে যাওয়ার কারণে এই যে এই শব্দটা, এই যে এটার মধ্যে আবার কি হবে, একটা পরিবর্তন আসবে। পরিবর্তনটা কিরকম, এটা হচ্ছে আপনার শেষে এই যে দেখেন 100 শেষে একটা, এই আইনসের শেষে একটা এস চলে আসবে, আইনসের শেষে একটা এস চলে আসবে, 100 এই যে শেষে একটা এস চলে আসবে। কারণ একটা তো এক হয়ে গেছে, একটা তো একা হয়ে গেছে, একা হয়ে যাওয়ার কারণে আবার সে তার ধর্ম পালন করবে। এই একটা শেষে একটা এস নিয়ে আসবে। তারপরে দেখেন 110, এটা আপনি কিভাবে বলবেন, 100। 110 মানে কি, 100 + 10, 110 মানে কি, 100 + 10। এই দেখেন 110, এক থেকে আবার বলতেছি, এটা কিন্তু অনেকে গোলায় ফেলে। 1 থেকে 99 এক নিয়ম, 100, 100 হচ্ছে নিউট্রাল, 100 থেকে পরে হচ্ছে 1000 পর্যন্ত এক নিয়ম, ঠিক আছে। 110 আপনি কিভাবে লিখবেন, নর্মাল নিয়মে 100, 100 আপনি লিখবেন যোগ 10, 110 হয়েছে, 110। এবার নিচে আসেন, আবার সমান। এখন দেখেন 100, 100 মানে কি, 100, 100 মানে কি, 100 লিখছি, 100, 100, 100 মানে 100। এখন বাকি রইল কি 10, বাকি রইল কি 10, আপনি সেন লিখে দেন, শেষ। 100 মানে 100, সেন মানে 10, 110, 100 সেন। তো 110 কে আপনি কিভাবে বলবেন, 100 সেন। 102 কে আপনি কিভাবে বলবেন, মনে করেন এখানে 102 আছে, আবার ফিরে যান, আবার ফিরে যান অন্য জায়গায়, মনে করেন এখানে আছে কি 100, 102 আছে, বা ধরেন 109 আছে। তাহলে এখানে আপনি কি দিবেন, 100 যোগ 9 দিবেন না, 9, এই যে 9 দিবেন না, 9, 100 যোগ 9, 100 যোগ 9 হবে না। এখন 100 সেন, এখন 100 সব জায়গায় ঠিক থাকবে। এখন সেন তো 9 না, সেন মানে কি 9, 9 মানে হচ্ছে 9, এই দিলাম 9, 9 মানে কি 9, 100 9, 109। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে, 100 9, 109। তো এখন দেখেন আমি মাত্র একটা সংখ্যা দিয়ে শিখেছি, এখন দুইটা সংখ্যায় যাবো। এখন কোথায় যাবো, দুইটা সংখ্যায়। এখন যদি আপনি 100 জায়গায় দেন কত, 100 জায়গায় দিবেন 22, কত দিবেন 22, 122, কত দিলেন 122 দিলেন আপনি। তো দেখেন এটাও চেঞ্জ করতে হবে, 122। তখন 100 তো ঠিকই থাকবে, 100 ঠিকই থাকবে, এই 22 এটা চেঞ্জ হয়ে যাবে, 22 এটা চেঞ্জ হয়ে যাবে। তখন 100 তো 9 এর জায়গায় কি হবে, 22 হবে। এখন আমরা 22 শিখছি কি, এখানে আরেকটা প্লাস দেন, আবার আরো ভালো করে শিখাই। এখানে দিলেন, এখানে কি লিখবেন 22। দেখেন আমরা ম্যাথমেটিক করি, আমরা অঙ্ক করি, 122 ছোটবেলায় ভেঙে ভেঙে পড়ছেন না, আপনি এখন ভেঙে ভেঙে পড়বেন। 100 যোগ 22, আমরা লিখলাম কি, 100 বদলে কি লেখা যায়, 100 লিখছি, লিখছি প্লাস প্লাস 22 22। এখন নিচে আসেন, আবার আসেন, আবার সমান সমান দেন। অঙ্ক মনে করেন আজকে একটা অঙ্ক করতেছি, ঠিক আছে, আবার দেন, আবার লিখেন 100, আবার কি লিখবো, আবার কি লিখবো, 100 লিখবো, এই লিখলাম 100, এই লিখলাম প্লাস। এখন 22 কে কিভাবে লেখা যায়, 22 কে লেখা যায়, দেখেন খুবই ইজি, মানে আপনি বুঝতে পারলে এটা খুব ইজি, আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। 22 কে আপনি লিখতে লিখতে পারবেন, দেখেন 100, আপনি যখন 101 থেকে নিয়ম পড়ছেন, ভালো করে বুঝেন, এই জিনিসটা বুঝেন, আর বোঝা লাগবে না। 101 থেকে যখন আপনি পড়ছেন তখন 100টা আগে চলে আসছে না, আগে দশকটা আসছে না, তারপরে এককটা গেছে না। ঠিক একইভাবে 1 থেকে 99, 1 থেকে 99 এর মধ্যে 22 পড়ে, তাহলে এককটা আগে আসবে, এখন দুইটা আগে আসবে, 20টা পরে যাবে, ঠিক আছে। দুইটা যদি আগে আসে তাহলে আমরা কি লিখতে পারবো, 2, এরপরে লিখতে পারি প্লাস প্লাস, তারপরে কি লিখতে পারি, এই যে 20, হয়েছে। এটা হচ্ছে ক্লিয়ার, এখন আস্তে আস্তে খুব সুন্দর করে বুঝেন একটা জিনিস, আর আর বোঝা লাগবে না, একটা জিনিস বুঝলেই হবে। তারপরে দেখেন আবার সমান দিলাম, এবার কি লিখবো, আইন হুন্ডার, কি লিখবো, আইন হুন্ডার, এই। এখন দেখেন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই যে এখানে প্লাস আছে, এই প্লাসের বদলে কি আসবে, উন্ড। কিন্তু এখানে একটা কথা আছে, যে 100-র উপরে গেছে না, এখানে উন্ডের একটা রুলস আছে, এটা তো আর যে যেখানে সেখানে বসবে না, সবকিছুর একটা রুলস আছে। উন্ড লাগে না 100-এর পরে, 100-র পরে উন্ড লাগে না। এটা কি 100-র পরে গেছে না, 100-র পরে গেছে না, 100-র পরে উন্ড লাগে না। এই যে প্লাস, এই যে প্লাস, এটা আমি দিব না, আইন হুন্ডার। এখন দেখেন এই প্লাস আমি কেটে দিলাম, দেখেন 100-র পরে উন্ড লাগে না, উন্ড আমি দিলাম না।
এখন এই যে প্লাসটা আছে, এখন এটা কি 100-এর মধ্যে পড়ছে? না, এটা তো 22-এর মধ্যে পড়ছে। আমি তো 22-এর ভাইঙ্গা এটা লিখছি। আমি তো 100-এর ভাইঙ্গা এই 2 যোগ 20, আমি তো 100-এর ভাইঙ্গা লিখি নাই। আমি কি 100-এর ভাইঙ্গা লিখছি? আমি লিখি নাই। তাহলে এই যে 100-এর ভাইঙ্গা যেখানে লিখছি সেখান থেকে প্লাসটা গায়েব। বুঝতে পারছেন? 100-এর ভাইঙ্গা লিখছি, প্লাসটা গায়েব। এখন নিচে দেখেন, এই 2 কে আমরা কিভাবে লিখবো? 2 কে লিখবো কি? সোয়াই। দেখেন এটা বাদ। সোয়াই একটা স্পেস দিয়ে লিখলাম সোয়াই। এই সোয়াই লিখলাম। ঠিক আছে? এখন প্লাসের বদলে কি আসবে? উন্ড আসবে। কারণ 22 লিখতেছি আমরা। এই উন্ড আসবে। উন্ড এখন আসবে কি? 84। এখন আসবে কি? 84 দেখেন। এই আসবে 84। তাহলে কি হলো? 100 এখানে প্লাসটা হলো না কেন? কারণ 100 পরে উন্ড লাগে না। 100 হচ্ছে রেফারি, সে গেল। তারপরে হচ্ছে 6 বিষয়টা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্স, এটা হচ্ছে একটা অঙ্ক। আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, যেন খুব সহজেই দেখলে বুঝতে পারেন যে আসলে কিভাবে কোত্থেকে কোথায় আসছে। 126, এটা কি 122। 100 এই যে 22, একদম ভেঙে ভেঙে আমি দেখাইলাম। তারপরে দেখেন 125, তারপরে কি 125, এটা দেখেন 155, 100 তো সেম, 100 সেম। তাহলে 25টা শুধু আসবে, 25-এর 5টা আগে আসবে, 20টা পরে যাবে, ফুন 20। ঠিক একইভাবে 200, 600, 300, 400, 500, 600, এই দেখেন এখানে আবার একটা এস চলে আসছে। ঠিক আছে? 600, 700, 800, 900, ঠিক আছে? একদম 900 পর্যন্ত। এই যে রেফার, এই যে 10, 20 আর 30, 40, 50, 60 পড়ছি না, এগুলো যেমন সেম ছিল, এই 200, 300, 400, 500, 600, 700, 800, 900, এগুলো সেম থাকবে। আবার কথা হচ্ছে কি, মাঝখানে যেগুলো আছে 101 থেকে 999, এগুলো সেমই থাকবে। বিষয়টা বুঝতে পারছেন? 101 থেকে 999 এগুলো সেমই থাকবে। এখন চলেন আরেকটু প্র্যাকটিস করি, না হলে তো আপনারা বুঝবেন না বিষয়গুলো কি হয়েছে। এখন একজন বলছিলেন যে 555, 555 আমার মনে আছে, 555 বলছিলেন, এটাকে কিভাবে লেখা যায়? দেখেন এখানে হবে 500, দেখেন এখানে উন্ড লাগে না, 100-র পরে কি উন্ড লাগে না, এখন তো 500 হয়ে গেছে, তাহলে উন্ড আমরা ইউজ করব না। 500-র পরে আমরা উন্ড ইউজ করব না। তো দেখেন আমরা এখানে কি লিখবো? এই লিখলাম 500, আমরা কোনো উন্ড ইউজ করব না, একটা স্পেস দিয়ে লিখলাম 55। বুঝছেন? 100-র পরে উন্ড লাগে না, আমরা উন্ড দিব না। এখন আমরা কি লিখবো? এই দিলাম সমান, লিখবো 500। 500 মানে কি? ফুন 500 মানে ফুন। এখানে ফুন আপনার ডিরেক্ট এই এন এফ এভাবে লিখে দিয়েন না, কারণ এই যে ফুন এখানে একটা ই উমলাউট, এখানে কি আছে? ই উমলাউট আছে, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এই ই উমলাউট, ফুন হুন্ডার্ড, এখানে কি লিখবো? হুন্ডার্ড। তো দেখেন এই ফুন, ঠিক আছে? ফুন 100 এতটুকু লিখলাম, স্পেস দিলাম। দেখেন এখানে একটা স্পেস দিছি না, স্পেস দিলাম। এখানে আসেন 55, উন্ড লাগে না তো, 100-র পরে না উন্ড লাগে না তো 100-র আগে কি উন্ড লাগবে না? এখন 55 বলতে কি আপনার অবশ্যই উন্ড লাগবে। এখন 55 আপনি কিভাবে বলতে পারেন? এই লিখলাম 5, ঠিক আছে? 5 যোগ এই 50 হয়েছে, 5 যোগ 50। তো এখানে দেখেন আবার যে ফুন 100, এটা আবার আমাকে লিখতে হবে। এইটা আমি আবার লিখলাম, একটু কষ্ট করে লিখে ফেলি। এই কপি পেস্ট করে দিলাম। হুম। এখন চলেন ফোনটা তো লিখলাম, ফোন কিভাবে লিখবেন? আবার এই যে সেম, এই লিখলাম ফোন। এবার প্লাসের বদলে একটা কি আসবে? প্লাসের বদলে একটা উন্ড আসবে। এবার আসবে কি? ফোনসিস। দেখেন বিষয়টা বুঝতে পারছেন কি? ফোনটার হচ্ছে 500, 55-কে লিখছি কিভাবে? ফোন ফোনসিস। ফোনটার হচ্ছে 500, 55-কে কিভাবে লিখছি? ফোন ফোনসিস। এই যে দেখেন ফোনসিস। তো দেখেন এই যে 55, 55টা কিভাবে লিখছি দেখেন, 5 যোগ 50, 5-এর বদলে ফুন, এই প্লাস এটা হচ্ছে উন, এই ফুনসিস, এটা হচ্ছে এই যে ফুনসিস, এই যে এটা হচ্ছে এটা, ঠিক আছে? 50। তো এই জিনিসগুলো আসলে নরমাল, একদম সহজ। আমি একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি, সেজন্য ভিডিওটা হয়তো অনেক বড় হয়েছে, কিন্তু আপনারা ইনশাল্লাহ এখন যদি 999 লেখেন, এখন আমি ডিরেক্ট লিখবো, ঠিক আছে? 999 লিখবো, তাহলে দেখেন এখন যদি 999 লিখি, এ হচ্ছে 999, বুঝলেন? এ হচ্ছে
নিরানব্বই। তাহলে কিভাবে লিখবো? 900, প্রথমে কি লিখবো? 9, এই লিখলাম 9, এবার কি লিখবো? 100, একসাথে লিখে ফেলি। হ্যাঁ, এবার একসাথে লিখে ফেলি এই 900, দেখছেন? এখানে স্পেস গুলো, এই যে স্পেস আছে, স্পেস গুলো দুই পরে আমি সরাই দিব না। এই হচ্ছে 900, এখানে কি লিখবো? 99 লিখবো। 900 99, আর 99টা কিভাবে আগে 9 আসবে? 900, এই 9 und, মাঝখানে কি আসবে? একটা und, এবার উপর 90, 90, 900 9 und 90, ঠিক আছে? 900 9 und 90, তারপরে লিখবো 729। কঠিন কঠিন গুলো আমি লিখি যেন আপনারা শিখতে পারেন। এখানে 700, প্রথমে আসবে কি? 700, 700 কি? 700, 700 কি? 700, এই 700, ঠিক আছে? এই লিখলাম 700, বুঝিয়েন 700। এবার লিখবো 29, 29 এর 9টা আগে আসবে না? এই 9টা আগে নিলাম, 9, তারপরে কি আসবে? und, 9 und, তারপরে কি আসে? 20, 29, তাহলে 9 যোগ 20, 9 und 20, এই 700 9 und 20, 729। ঠিক এভাবে আপনি প্রতিটা জিনিস শিখতে পারবেন, খুব সহজ। আবার এখানে 700 এর পর একটা und লাগাই দিয়েন না দয়া মায়া করে, তাহলে কিন্তু আপনার অঙ্কটা হবে না, ঠিক আছে? বা এটা হবে না। একটা ম্যাথমেটিক আমার কাছে জার্মান ভাষাটা ম্যাথমেটিক্স এর মতো লাগে। এটা আসলে ম্যাথমেটিক্স, যে রুলস গুলো আছে এটা ম্যাথমেটিক্স এর মতোই। দেখা হচ্ছে 1 থেকে 999 পর্যন্ত, 101 থেকে 99 পর্যন্ত 1000 কে বলা হয় থাউজেন্ড, 1000 কে বলা হয় থাউজেন্ড। এখন দেখেন 1000 থেকে 1 মিলিয়ন, দেখেন 1000 থেকে 1 মিলিয়ন, এখন মিলিয়নের বেশি লাগে না। আপনার জীবন দশায় আপনি মিলিয়নের উপরে যেতে পারবেন না, টাকা ইনকাম করতে পারবেন না। আবার কি বলে, 1000 থেকে মানে মিলিয়নের বেশি আপনার দরকার নেই। 1000 কে কি বলে? থাউজেন্ড। আমরা বলি না থাউজেন্ড, এটা বলা থাউজেন্ড। তাও, এই যে তে এ ইউ, তাও, এস আ এন ডি, জেন, থাউজেন্ড। থাউজেন্ড কি বলা হয়? থাউজেন্ড। এরপরে আপনি বলতে পারেন 1000, আইন থাউজেন্ড, 2000, এই যে দেখেন সোয়াই, দেখছেন? এই যে সোয়াই থাউজেন্ড, এই যে দেখেন সোয়াই, এই যে এতটুকু হচ্ছে সোয়াই, এই যে সোয়াই, সোয়াই থাউজেন্ড, দেখছেন? সোয়াই থাউজেন্ড, দাই থাউজেন্ড, ফিয়ার থাউজেন্ড, এভাবে হচ্ছে আপনি শিখতে পারেন। এবং আইন থাউজেন্ড, আইন মানে 1001, সোয়াই থাউজেন্ড, সোয়াই 2001। এন্ড যদি আপনি 2005 বলেন তাহলে কিভাবে বলতে পারেন? 2005, সোয়াই থাউজেন্ড ফোন। এন্ড যদি আপনি 2020 বলেন, সোয়াই থাউজেন্ড সোয়ানসিস। এন্ড যদি আপনি 2000, ওই যে 100-র মতোই, ওই যে 101 থেকে যেরকম শিখছেন না, ওইগুলো এরকমই। যদি আপনি এভাবে লিখেন, যে মনে করেন আমি লিখলাম যে এই 6000, কত লিখতে পারি? 6230, 6233 লিখলাম, জান 6233। এটা এখন আমি কিভাবে লিখবো? 6233 কিভাবে লিখবো? প্রথমে আসবে জ্যাক্স থাউজেন্ড, কি আসবে? জ্যাক্স থাউজেন্ড, আসবে জ্যাক্স, আসবে এই যে জ্যাক্স, জ্যাক্স থাউজেন্ড, এই লিখলাম জ্যাক্স থাউজেন্ড, হয়েছে? জ্যাক্স থাউজেন্ড। এম বাকি রইল কি? 233, বাকি রইল কি? 233, জ্যাক্স থাউজেন্ড সোয়াই হুন্ড্রেড, সেইভাবে লিখি জ্যাক্স থাউজেন্ড সোয়াই হুন্ড্রেড। দেখেন এই সেভে এই সোয়াই হুন্ড্রেড, জ্যাক্স থাউজেন্ড সোয়াই হুন্ড্রেড, দেখেন জ্যাক্স থাউজেন্ড সোয়াই হুন্ড্রেড। আর বাকি রইল কি? 33। 33কে কিভাবে লিখে? 33কে কিভাবে লেখে? প্রথমে আসবে কি? দ্রাই, দ্রাই und দ্রাইসিস, দ্রাইসিস। এখানে একটা কি আসবে? অ্যাসেট আসবে, ঠিক আছে? এই অ্যাসেটটার জন্য আপনাদের মনে থাকে সবসময়, কারণ অ্যাসেটটা আসলে খুবই, মানে এটা সবগুলাই সেট দিয়ে মাঝখানে একটা অ্যাসেট, তাই না? তো এই জিনিসটা একটু অন্যরকম, তো এই জিনিসটা আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন, যেন ভুল না হয় অন্তত। এই হচ্ছে দ্রাইসিস। তো দেখেন কত বড় হয়ে গেল জিনিসটা। জ্যাক্স হুন্ডার্ড, দেখেন জ্যাক্স হুন্ডার্ড 6233, জ্যাক্স থাউজেন্ড সোয়াই হুন্ডার্ড মানে 6233, 6000, এই যে 6000 হচ্ছে একটু 200 মানে কি? সোয়াই হুন্ডার্ড 33, দ্রাইউন্ড দ্রাইসিস, ঠিক আছে? মনে থাকবে। এই যে এরকমই বিষয়গুলো দেখবেন ম্যাথমেটিক, আপনারা নিজেরা একবার দুইবার তিনবার দেখলে দেখবেন পারবেন, ঠিক আছে? তো আমি ভাবছিলাম খুব দ্রুত এগুলো পড়াবো, 5-10 মিনিটে শেষ করবো, পরে ভাবলাম যে না, একটু ম্যাথমেটিক্যালি একটু দেখাই, যেন আপনাদেরকে আমরা দীর্ঘদিন আপনারা মনে রাখতে পারেন। তো এটা হচ্ছে 25,000, একদম এরকম চলতে থাকবে। এবং
100,000। আপনি কখনোই বলতে পারবেন না যে 1 লক্ষ বা আইন লাখ। অনেকে বলে কি আইন লাখ, 6 লাখ, 3 লাখ। লাখ কেন ভাই? লাখ তো বাংলায়। আপনারা বলবেন যে 100,000 মানে 1 লক্ষ। 100,000, 100, এই দেখছেন 100, এতটুকু হচ্ছে 100, এরপরে কি 1000, 100,000 মানে হচ্ছে 1 লক্ষ। 100,000 মানে কি 1 লক্ষ। এই যে 25,000 অর্ধলক্ষ মানে কি 50,000। 25,000, 50,000, জ্যাক্সিস 1000। নর্মাল না? একদম শুধু জ্যাক্সিস বলে একটা 1000 লাগাই দিবেন, 50,000, 60,000, 70,000 হয়ে যাবে। 10,000 10,000, 6,000 2,000, এরকমই। তো এরকম বলতে গেলে এখন 1 মিলিয়ন, 1 মিলিয়নটা কিভাবে বলতে হয়? আইনে মিলিয়ন, আইনে মিলিয়ন। এখানে আইনে হচ্ছে, এটা হচ্ছে এম। আচ্ছা প্রথমে বলি এম। এমটা কি? মিলিয়ন নাউন, তাই ক্যাপিটাল এম হবে। নাউনের আগে এম হয়। আর আর্টিকেল, এগুলো কি বলা হয়? আর্টিকেল। আর্টিকেলের পরে যে কোনো নাউন থাকলে তার প্রথম অক্ষর বড়দের হয়, সেটা আমি নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে দেখাবো। তারপরে প্লুরাল, সোয়াই মিলিয়নেনি, সোয়াই মিলিয়নেনি, এটা কি বলে? মিলিয়নেনি, রাই মিলিয়নেনি। ঠিক আছে? আপনি আইন মিলিয়ন পর্যন্তই আপনার শিখে রাখেন, পরবর্তীগুলো লাগে না। সোয়াই মিলিয়নেনি, ফিয়ার মিলিয়নেনি, জ্যাক্স মিলিয়নেনি, জিবেন মিলিয়নেনি, এভাবে আপনি বলতে পারেন, সমস্যা নেই। তা মিলিয়নের বাড়ি কি লাগে না। তারপরে দেখেন, এই হচ্ছে গিয়ে জার্মান সংখ্যা। ঠিক আছে? 1 লক্ষ, এটা হচ্ছে 10 লক্ষ। 10 লক্ষ বলার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন সেন 100,000। 10 লক্ষ এটা কি? সেন 100,000। 100,000 মানে তো 1 লক্ষ। এখন 10 লক্ষ হলো কি? সেন 100,000। 20 লক্ষ হলো কি? 20,100,000। 30 লক্ষ হলে কি হবে? 30,100,000 মানে 30 লক্ষ টাকা। এভাবেই চলতে থাকে। ঠিক আছে? আপনি বাসায় নিজে নিজে লিখবেন, লেখার পর নিজে নিজে প্র্যাকটিস করবেন, দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? এখন জার্মান আইনসের ফ্রেজ এবং গ্রিটিং। জার্মান আইনসের ফ্রেজ এবং গ্রিটিং, গ্রিটিং গুলো আসলে কি এবং কিভাবে শিখে এগুলা, সেগুলো দেখতে হবে। তো গ্রিটিং গুলা যদি একটু দেখাই, তো জার্মান আইনসের ফ্রেজ এবং গ্রিটিং, যেটা অভিবাদন, প্রশ্ন, পরিচয়, এগুলা করতে। ঠিক আছে? অভিবাদন, অভিবাদন আপনি গ্রিটিং কিভাবে করবেন? কাউকে যদি বলেন, জানার পারি না হ্যালো, হাই, এভাবে যদি বলেন, জার্মান ভাষায় হ্যালো, এখানে মাঝখানে একটা ই থাকে না? ইংরেজিতে হ্যালো, শেষে একটা ডব্লিউ থাকে। জার্মান ভাষায় শুধু এখানে হবে এ, এখানে কি হবে? এ, হ্যালো, হ্যালো। তারপর বলবেন হাই, শুভ সকাল, এটা কি বলা হয়? গুটেন মর্গেন। শুভ সকাল এটাকে কি বলা হয়? গুটেন, গে উ গু টে এ এন, টেন। গুটেন মর্গেন, মর্গেন, মর্গেন মানে হচ্ছে সকাল। গুটেন মর্গেন শুভ সকাল। এ দুপুর, গুটেন টাগ। তাদের কাছে, আপনার কাছে টাগ মানে দিন, টাগ মানে কি দিন, কিন্তু গুটেন টাগ হচ্ছে সকাল 10টা থেকে 12টা। এটা আমি পরে দেখাচ্ছি। শুভ দুপুর, গুটেন টাগ, গুটেন টাগ। তারপর হচ্ছে শুভ সন্ধ্যা, গুটেন আবেন, শুভ রাত্রি, গুটেন নাক্ট। বিদায় হচ্ছে চুস, বিদায় কি? চুস, বিদায় কি? চুস। শুভ রাত্রি, গুটেন নাক্ট। শুভ সন্ধ্যা, গুটেন আবেন, শুভ সন্ধ্যা, গুটেন আবেন, শুভ সন্ধ্যা, গুটেন আবেন, শুভ সন্ধ্যা কি? গুটেন আবেন। শুভরাত্রি, গুটেন নাট। বিদায় কি? চুজ, আবার দেখা হবে। আও বিডার জেহেন, আও বিডার জেহেন। এগুলো আপনি, আমি ভয়েসে বলতেছি, আপনি বাংলায় দরকার হয় লিখে রাখবেন। আও বিডার জেহেন। এই দেখেন, এখানে বিডার, বিডার মানে হচ্ছে আবার, জেহেন মানে হচ্ছে দেখা। জেহেন মানে কি? দেখা। আবার দেখা হবে, আও বিডার জেহেন, পরে দেখা হবে। বিস স্প্যাটার। এগুলো আপনি অভিবাদনের ক্ষেত্রে আপনি মুখস্থ করে রাখতে পারেন, যেন আপনি কারোর সাথে কথা বলতে পারেন। যেরকম আমি ক্লাস শেষে বলতে পারি বিস স্প্যাটার, মানে আপনার সাথে আবার দেখা হবে। আও বিডার জেহেন, আবার দেখা হবে। আর মোবাইলে বলার ক্ষেত্রে বলতে পারেন আও বিডার হুইগেন। এটা এখানে লেখা নেই। আও বিডার হুইগেন, বিদায়, চুজ। কারোর সাথে আপনি কথা বলতেছেন, ফ্রেন্ডের সাথে, এখন যাওয়ার সময় হয়ে গেছে, আপনি বলতে পারেন, যে বলি না বাই, এই বাই বলার ক্ষেত্রে ইউজ করা হয় চুজ। তারপর বলেন কেমন আছো, হাউ আর ইউ। এই দেখেন, এগুলো জিনিসগুলো আসলে আপনি নিজে থেকে মুখস্থ করে নেবেন। তুমি কেমন আছো? বি গেট এস ডিয়ার, বি গেট এস ডিয়ার, তুমি কেমন আছো। এখন এটা হচ্ছে ইনফর্মাল, যদি ফর্মাল হয় আপনি কেমন আছেন? বি গেট এস ইনেন। ঠিক আছে? এগুলো ফ্রেজের মতো কাজ করে, এগুলো মুখস্থ করে নেবেন। Wie geht es Ihnen? আপনি কেমন আছেন? আমি ভালো আছি। Mir geht es gut. Mir geht es okay. আমি ভালো নেই। Mir geht es nicht gut. আমি ভালো নেই। Mir geht es gut. Mir geht es nicht gut. শেষে একটা nicht. Nicht মানে কি? না। Nicht মানে না। Nicht মানে কি? Nicht মানে হচ্ছে না। তবে আমি ভালো নেই। Mir geht es nicht gut. আমি ভালো নেই। নিজের পরিচয় দেওয়া। এরপর আসে নিজের পরিচয় দেওয়া, সেলফ ইন্ট্রোডাকশন। আমার নাম সালমান। Ich heiße সালমান। আমার নাম সালমান। মাইন, মাইন মানে কি? আমার। নামে মানে হচ্ছে নেম, নামে, নামে। এটা আবার নেম বললেন না, মাই নেম, নেম বললেন না, এটা নামে। এন আ না এম এ মে, নামে, মাইন নামে ইস্ট সালমান, আমার নাম সালমান। দুই ভাবে বলা যায়। ইক সাইসে সালমান, মাইন নামে ইস্ট সালমান। আমি বাংলাদেশ থেকে। দেখি ইস খমে, ইস খমে, আপনি কোত্থেকে আসছেন? ইস খমে আউস বাংলাদেশ। আচ্ছা, এটা
একটু বেশি দিয়ে ফেলছি। Ich komme aus বাংলাদেশ। আমি ছাত্র, ich bin স্টুডেন্ট। তুমি ছাত্র, du bist স্টুডেন্ট। এরকম। এখন দেখেন জার্মান, আচ্ছা ঠিক আছে, পরে দেখেন নাম জিজ্ঞাসা করা, আস্কিং, বি হাইস দু, তোমার নাম কি? বি হাইস দু, তোমার নাম কি? বি হাইসেন জি, আপনার নাম কি? তোমার নাম কি? সহজ, নামে, নামে আপনি জিজ্ঞাসা করবেন নামে মানে কি, নামে মানে কি নাম, ঠিক আছে? তাহলে বি হাইস দু, তোমার নাম কি? বি হাইসেন জি, এই যে হাইসেন, হাইসেন মানে হচ্ছে ডাকা, হাইসেন মানে কি ডাকা, বা আপনার নাম জিজ্ঞাসা করার কি, আপনার নাম জিজ্ঞাসা করবে হাইসেন ভার্বটি দিয়ে, এটা একটা ভার্ব, ঠিক আছে? ভার্ব তো এখনো পড়াইনি, তবে আপনি মুখস্থ করে রাখেন বি হাইসেন জি, আপনার নাম কি, ঠিক আছে? বি হাইস দু, তোমার নাম কি, এটা ইনফর্মাল, এটা হচ্ছে কি ফর্মাল, এটা হচ্ছে ফর্মাল। তারপরে বয়স জিজ্ঞাসা করা, এই যে বি আল্ট, ভি আল্ট, ভি আল্ট বিস্ট দু, তোমার বয়স কত? ইস বিন 20 ইয়াগে আল্ট, এটা মর্গেন দেওয়া, এটা ভুলে চলে আসছে হয়তো, এই মর্গেনটা ভুলে চলে আসছে, ঠিক আছে? আমার বয়স 20 বছর, ইস বিন 20 ইয়াগে আল্ট, এটা এভাবে লিখতে পারেন, ইস বিন 20 ইয়াগে আল্ট। তারপরে দেখেন দেশ অথবা জায়গা ক্রান্তি, তুমি কোথা থেকে এসেছো? বোহেয়ার কমস টু ইস কম হাউস ঢাকা। বোহেয়ার, বোহেয়ার মানে কি কোথা থেকে, বোহেয়ার মানে কোথা থেকে, বোহেয়ার মানে কোথা থেকে, বোহেয়ার কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো? ইস কমে হাউস ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। এই জিনিসগুলো আমি শিখাবো, তবে আমি চাচ্ছি যে জিনিসগুলো আপনি দু একটা জিনিস, টুকিটাকি জিনিস আপনি মুখস্থ রাখেন, যেন আইনসে আপনি কথা এখন থেকেই শুরু করতে পারেন, ঠিক আছে? বোহেয়ার কমস টু, তুমি কোথা থেকে এসেছো, এগুলো আপনি মুখস্থ কথা বলবেন সবার সাথে, এখন বুঝে কথা বলার দরকার নেই। আপনি 15 দিন মুখস্থ কথা বললেন, দেখবেন তারপর থেকে যখন গ্রামার আরো ভালো শিখবেন, আরো ভালো ওয়ার্ড মিনিং শিখবেন, তারপর দেখবেন অটোমেটিক এই জিনিসগুলো শেখা হয়ে গেছে, লজিক্যালি আপনি শিখবেন। হ্যাঁ, হবি জিজ্ঞাসা করেন, আমরা হবি বলি না, তোমার শখ কি, তুমি, তোমার শখ কি? বাস ইস্ট দাইন হবি, মাইন হবি ইস্ট মিউজিক হুয়েগান, মিউজিক মানে হচ্ছে গান, হুয়েগান মানে হচ্ছে শোনা, মিউজিক হুয়েগান গান শোনা। বাস মার্কস টু জ্ঞান, তুমি কি করতে ভালোবাসো? ইস লেজে জ্ঞান, আমি পড়তে ভালোবাসি, ইস লেজে জ্ঞান, আমি পড়তে ভালোবাসি। এই জিনিসগুলো মুখস্থ করে রাখবেন এবং প্রতিদিন একজন আরেকজনের সাথে কথা বলবেন, ঠিক আছে? তারপরে যেদিন আপনি লজিক্যালি শিখবেন, সেদিন দেখবেন আপনার মাথায় গেঁথে গেছে একবারে, আপনি এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। পেশা, was machst du, তুমি কি করো? Ich bin Student, ich arbeite, arbeiten মানে কাজ করা, ich arbeite আমি কাজ করি, ঠিক আছে? ধন্যবাদ বোঝাতে danke, ধন্যবাদ বোঝাতে danke, অনেক ধন্যবাদ, vielen Dank, vielen Dank মানে কি অনেক ধন্যবাদ, ধন্যবাদ danke, ধন্যবাদ কি danke, খুব পোলাইট ভদ্রতার সাথে ধন্যবাদ danke, অনেক ধন্যবাদ, vielen Dank স্বাগতম, বিটে মানে প্লিজ, আচ্ছা বিটে মানে প্লিজ বোঝায়, যে বিটে প্লিজ, প্লিজ, ঠিক আছে? দুঃখিত, এন্টশুলডিগুং, এন্টশুলডিগুং মানে হচ্ছে বিটে, আমরা বলি না এন্টশুলডি, এক্সকিউজ মি, বা বলি না যে সরি, সরি বলতে বোঝায় এন্টশুলডিগুং, কোনো ভুল করছেন বলবেন এন্টশুলডিগুং জি বিটে। তারপরে মাফ করবেন, টুট মি লাইট, মাফ করবেন মানে কি টুট মি লাইট, এটা সরি বলতে, এটা এক্সকিউজ মি বলতে এন্টশুলডিগুং ইউজ করা হয়, সরি বলতে টুট মি লাইট বলা হয়, তবে সরি বলতে অনেকে এন্টশুলডিগুংও ইউজ করে। স্বাগতম বলতে বিটে, বা আপনি ইয়ে করতে পারেন প্লিজ, প্লিজ বলতে মূলত বিটেটা ইউজ করা হয় প্লিজ বলতে, ঠিক আছে? তারপরে আসেন এই জিনিসগুলো আপনি খাড়া মুখস্থ করে নিবেন। তারপরে দেখেন সহজে ক্লাসের ডায়লগ এওয়ান, ঠিক আছে? ক্লাসের ডায়লগ কিভাবে বলবেন, এগুলো আসলে কিভাবে বলা যায়? হ্যালো বি হাইস দু, হ্যালো তোমার নাম কি? বি হাইস দু, এই যে ফর্মাল হতো বি হাইসেন জি, আপনার নাম কি? তো বল ইনফর্মাল দেখেন, হ্যালো বি হাইস দু, তোমার নাম কি? হ্যালো ইস হাইসে রাহিম, আমার নাম রাহিম। তারপরে এ বলবে বোহের কমস টু, তুমি কোথেকে এসেছো? তো রাহিম বলবে ইস খমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তো বলবে বাস ইজ দাইন হবি, তো রাহিম বলবে কি মাইন হবি ইজ মিউজিক হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে এরকম ডায়লগ, যেগুলো আপনি পড়তে পারেন, এই ব্যবহার এইভাবে করবেন, ঠিক আছে? এই জিনিসগুলো মুখস্থ করে নিজেরা নিজে ব্যবহার করবেন এবং লজিক্যালি যেদিন শিখবেন সেদিন দেখবেন মাথায় বসে গেছে। তো এই ছিল আজকের ক্লাস, এবং আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা এই 1 থেকে 100, 101 থেকে 999 এবং 1000 থেকে মিলিয়ন। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কোনো ভুল হলে অবশ্যই আমার সাথে বলবেন যে এই জিনিসটা ভুল হয়েছে, আপনি ভুল পড়াইছেন, কিংবা এই জিনিসটা আমি বুঝিনি, আবার শেখাবো, কোনো সমস্যা নেই। আমি একটু সময় নিয়ে আমি ইয়ে করছি যেন আপনারা খুব ভালো করে বুঝতে পারেন এই সাইন হাবেন ভার্ব সাবজেক্ট। আশা করি বিষয়গুলো আপনারা খুব ভালোভাবেই শিখছেন, আপনার আমি বুঝাইতে পারছি। যদি না বুঝেন তাহলে আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। তো ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনি একদম মুখস্থ করে রাখবেন, মুখস্থ করে সুন্দর করে পড়বেন, যেন খাতায় লিখে লিখে পড়বেন, তাহলে অনেকদিন মনে থাকবে। তো এই ছিল আজকের ক্লাস, আজকে বিদায় নিলাম, আবার দেখা হবে। আও বিদায় সেহেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।